আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বীর উজুলি বাজারের পাশে হচ্ছে কাপাসিয়া এগ্রোটেক নার্সারি অ্যান্ড কৃষি প্রজেক্টের যিনি পরিচালক রেজাউল ভাইয়ের কৃষি প্রজেক্টে। এখানে উনি 4 বিঘা জমিতে হচ্ছে শসা এবং করলা চাষ করেছেন। 2 বিঘাতে করেছেন হচ্ছে তুষারা শসা ওইদিকে, আর এখানে করেছেন হচ্ছে গ্রিনজিনিয়া 1 অটোকপ কোম্পানি যেটা শসা, ওই জাতের শসা চাষ করেছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে হচ্ছে আমরা ভিডিও করতেছি সেটা হচ্ছে যে এখানে উনি করলাতে অসাধারণ পদ্ধতিতে তিনি মাছা তৈরি করেছেন করলার জন্য। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। এখানে উনি কেমনটা খরচ গেছে এবং এটা কি পদ্ধতির মাছা, এই মাছাতে সুবিধা কি অসুবিধা কি, সকল বিষয় নিয়ে হচ্ছে আমরা রেজাউল ভাইয়ের সাথে কথা বলবো। রেজাউল ভাই কাজ করতেছেন, তো কাজের ফাঁকে ফাঁকেই সকল বিষয়ে রেজাউল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। দর্শক চলুন তাহলে আমরা রেজাউল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রেজাউল ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কি করতেছেন ভাই? ওই যে কুশি দি এটাই দিচ্ছে আর কি। এক জায়গার পরিমাণ কুশি রাখা লাগে না, কিন্তু রাইখে দিছে এটা, তাহলে আবার উপরে মাছার উপরে উঠে না আর কি। ব্লেড দিয়ে কাটাই দিয়েছেন? হ্যাঁ, এটা তো অটোমেটিক মাছার সিস্টেম। হ্যাঁ, ওগুলো যদি সঠিক টাইমে মাছাটা মূলত করা হয় নাই, এখন একটু কষ্ট হইতেছে বেশি। প্রথম অবস্থা যদি মাছাটা এভাবে করা হইতো হ্যাঁ, তাহলে আর সমস্যা ছিল না। আচ্ছা রেজাউল ভাই, এখানে যে আপনি মাছটা করছেন এটা কি প্যাটার্ন মাছা এবং এটার সুবিধাগুলো যদি একটু বলতেন আমাদেরকে। এই পদ্ধতির মাছা করলে কৃষকরা কিভাবে, কৃষকদের কি সুবিধা হবে, এই বিষয়টা যদি একটু বলতেন। মূলত হলো আই প্যাটার্নের মাছা বলে, এটাকে আই প্যাটার্ন মাছা বলে? আই প্যাটার্ন মাছা বলে। তারপর গাছটা ওভার হওয়ার জন্য আমি নেট দিয়ে দিলাম। নেট দিয়ে দিয়েছেন? যদি ওভার হয়েই যায়, হবে তো অবশ্যই, কিন্তু পুরো জমিটা আমি দিয়ে দিচ্ছি। গাছ এখন যদি বাড়তে থাকে কোনো গাছ, তো যেদিকে মন চাই এদিকে যেতে পারবে আর কি। টোটালি উপরে কি একটা জালি বিছিয়েছেন পুরোটার মধ্যে? না না না, আমি 12 ফিট জালটারেই ওই 3টা বেড একসাথে করে দিলাম। 3 বেডকে আপনি একসাথে করে দিয়েছেন? 3টা বেড একসাথে করে দিলাম। এটার একটা মাপ নিলাম আর কি। আচ্ছা, যে 3 ফিট, মানে 3 ফিট করে করলাম আর কি। 3 ফিট আর 2 ফিট করে হইলো আপনার বেডগুলো হচ্ছে 2 ফিট, জায়গাটা 3 ফিট হবে। হ্যাঁ, এই বেড দিবেন 2 ফিট। জি। আর মাঝখানে যে অংশটা এটা হচ্ছে 3 ফিট। হ্যাঁ, 3 দুগুণে 6 আর এই 6 এই 12 মানে 12 ফিটের জন্য একটা জাল আপনি ফেলাইছেন উপরে? একটা জাল উপরে দিয়ে দিলাম দুই দিক দিয়া। ওই সবই কিন্তু শুধু খুঁটি আর হইলো উপরে হইলো ওই জিআই তার দিছেন? হ্যাঁ, জিআই তার টানা দিছেন এক খুঁটি থেকে আরেক খুঁটি? জি। আর এইভাবে আমি কেন করলাম, আমি এই জিনিসটা দেখলাম যে হয়তো বা যে 12 ফিট, ওই যে 12 ফিটি জালে, ওই যে 12 ফিট জালটা দিয়া একটা টাকসার বানা, কিন্তু 2টা বেড করা লাগে, এই পাশে একটা ওই পাশে একটা। আমি একটা বেড বেশি পাইতেছি, মানে এই লাইনটা আমি বেশি পাইলাম। আমার মনে হয় যে যেহেতু আমি চারার সংখ্যাটা জমিতে বেশি বসাইতেছি, ফলনের দিকটা একটু বেশি পাবো, এই আশা আর কি এই সিস্টেমটা করলাম। আর ওষুধ পড়া সবই তো দিতে পারবো। যে উচ্চতা উপরে এটা হাইট দিছেন কত ফিট ভাই? 7.5 ফিট। 7.5 ফিট হাইট দিছেন, খুঁটাটা হচ্ছে হাইট হচ্ছে 7.5 ফিট। হ্যাঁ, আর 1.5 ফিট গাড়ি দিছি, আর বাকিটা উপরে আছে আর কি। আচ্ছা, আপনার এখানে হচ্ছে এই যে সাইডে দেখলাম সুতা দিছেন, এটা কি ধরনের সুতা দিছেন? সাইডে যে সুতাটা দিছি এটা হলো বাজারে এইভাবে বিক্রি করে, যে ল্যাপটপ সুতাগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ সেলাই, ওগুলি আপাতত দিছি, কারণ পেঁচানো কোনো সুতা, অন্য কোনো সুতা আমাদের এরিয়াতে নাই। আচ্ছা আচ্ছা, হয়তো বা অন্যদিকে থাকতে পারে, অন্য কোনো কাজে ব্যবহৃত হয়। তো আমাদের দিকে এই পেঁচানো সুতাটা এরই থাকে। এখানে টানা দিছেন হচ্ছে 3টা দেখতেছি না? জি জি, নিচে একটা টানা দিছেন, এটা হচ্ছে জিআইতার থেকে এভাবে উঠাইলাম। হ্যাঁ, ওই যে এখানে আমি একটা ওই সুতা দিয়ে দিলাম, সুতা দিয়ে টানা দিয়ে দিছেন, কট সুতা দিয়ে দিলাম। তার উপরে আমি একটা জিআইতার দিলাম, উপরে একটা জিআইতার দিছেন। এইভাবে সুতাটা এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, আবার নিচে সুতাটা দেওয়ার পর উপরে সুতাটা আবার এটার ভিতরে ঢোকাই দিছেন। হ্যাঁ, এভাবে ঢুকাই দিলাম। এখন এই গাছগুলা আপনি যে উঠাই দিছি না, আপনি ধরবো, ওই মাচায় উঠবো, ওই সাইডে থাকবো, ফলগুলা সাইডেও জ্বলবো, সাইডেও জ্বলবো, উপরেও থাকবে, উপরেও জ্বলবে আবার সাইডেও জ্বলবে ফল। এখন যদি বেশি লুট হয়ে যায় তাহলে না 5 ফিট, তারপরে 5 ফিট আমার থাকবে। হ্যাঁ, 5 ফিট থাকবে। যদি এটা 8 ফিট দিছি না, যদি লুট হয়ে যায় বেশি গাছে লুট করে ফেলা, তারপরেও আমার 5 ফিট থাকবে, 5 ফিটের মতো থাকবে, এরকম পরিমাণে দিলাম আর কি। আচ্ছা রেজাউল ভাই, এখানে আপনার খরচ গেছে কিরকম এই মাছা তৈরি করতে?
খরচটা আসলে আমি এখন করে হিসাব করি নাই, এখনো হিসাব করি নাই। এখন হিসাব করেন নাই, কয় কেজি জাল গেছে আপনার? এখানে তো 25% জমি আপনাদের। এখানে ওই যে 55 হাত আর 8 হাত যে জালগুলো আছে, হ্যাঁ, ওগুলো আমার 21টা মনে হয় লাগছে 25 শতকের মধ্যে। 25% মধ্যে 21টা জাল লাগছে। 21টা জাল। এটা কয় কেজি, কত টাকা কেজি কিনছেন এই জালটা? আমাদের এরিয়াতে বেশি, 380 টাকা করে নিচ্ছে। 380 টাকা করে। আর এই সুতাটা কত টাকা কেজি কিনছেন? এটা 160 টাকা। এটা 160 টাকা কেজি। আচ্ছা, তাহলে এখানে টোটালি মানে এই যে মাছটা বানছেন, এই মাছা এবং এই যে যেটা ইউপেটেন মাছা, ওই মাছা থেকে কি খরচ এটাতে কম নাকি বেশি? ইউপেটেন মাছা মানে আসলে বাঁশগুলা মানে ওই কারিগর দিয়া বানাইতে হয়, তো ওটা পরিশ্রম আমার কাছে একটু বেশি লাগলো। কারণ হলো আমাদের দিকে তো এরকম লোকও নাই যে টাক্সার বানানো, অ্যাভেলেবেল তো কৃষি নাই, সেজন্য কোনো যন্ত্রপাতিও নাই এগুলা যে বাঁশগুলা ফাইরা ফাইরা ওই ট্রাক্সার গুলা বানাইবো। আচ্ছা আচ্ছা। সেজন্য চিন্তা করলাম আমাদের খুঁটি পাওয়া যায়, অনেক হ্যাঁ, খুঁটি পাওয়া যায়, হ্যাঁ, সেকেন্ড মানে রিজেক্ট বাঁশগুলা পাওয়া যায়, যেগুলো ব্যাপারীরা নিয়ে যায়, পরে যেই বাঁশগুলা থাকে এগুলোতে 2টা 3টা খুঁটি হয় একটা দিয়া, তো 20 টাকা করে খুঁটি হলেও 25 টাকা 22 টাকা এরকম পরে আর কি। আচ্ছা আচ্ছা। তো ওইটাতে দিয়ে দেখলাম যে ওটা আমার জন্য মনে হয় ভালো হবে এবং আলু বাতাসটা সঠিকভাবে পাবে, কারণ উচ্চতাটা বেশি তো, হ্যাঁ, জমিতে আলু বাতাস পাবে। হ্যাঁ, আলো বাতাস পাবে এবং ফলনও বেশি হবে আশা করা যায়। আর এই মাচাটা বানানো সহজ, একবারেই সহজ, একবারে সহজ পদ্ধতিতে, মানে ওই ইউপেটেনের মাচার থেকে এটা সহজ, একবারে সহজ। হ্যাঁ এটা সহজ বেশি, কারণ সময় কম লাগে। ওই যে জাল দিলাম, টানায় দিলাম, পুরোপুরি দুই দিক দেখালি দুইটা ওই যে তার দিয়া মাঝখানে এটা গেতি নাই, দুই পাশে তার দুইটা দিল। হ্যাঁ, দুই পাশে দুইটা, মানে ওটার সিস্টেম তো হচ্ছে এটা দিয়ে শুধু জালের উপরে উঠায় দিবে। না ওটাতে বলতে এইগুলোতে ঝুইলা হাইরা মানে ফলগুলা ঝুলবো বা গাছগুলা ঝুলবো, আবার গাছগুলা যেটা ওটা উপরে চলে যাবে, উপরে চলে গিয়া তো পুরো জায়গায় পাইতেছে, পুরো খ্যাতি পাইতেছে, পুরো জমিটাই পাইতেছে। মানে উপরে যা উঠাইয়া দিলে কোনো ঘাস যদি দেখা যায় দুর্বল, আরেকটা গাছে ওর কভার করে দিতে পারবে, হ্যাঁ, মাছটা কভার করে দিবে আর কি। এই মাছাতে আপনার ফলন আসলে মনে হয় দেখতেও সুন্দর দেখা যাবে, মানে হ্যাঁ অবশ্যই দেখতেও সুন্দর দেখা যাবে। আমার ওষুধ টষুধ সব মানে দিলাম, ইজি ভাবে দিয়ে দিলাম। পোকার আক্রমণটা বেশিরভাগ নিচ থেকেই হয়, তো নিচ দিয়ে আমি ওষুধটা দিলাম, মাঝে মাঝে উপরে লাগে তাহলে আমি নালটা ঢোকায়া উপর দিয়ে দিতে পারলাম, সমস্যা নাই। এটা আমি মানে ফ্রি হয়ে চলতেছি, হাঁটতেছি, পানিটা দেওয়ার অসুবিধা হয়, ভালো খারাপ না, পানিটা দুই পাশে দিতে পারতেছি আমি। আর ওটা ইউপেটের মাছারা মাঝখানে গ্যাপটা বেশি বড় হয়, প্রায় 7.5 ফিট মাঝখানে রাখা লাগে। এরপরে হইলো ভ্যাট, তো পানিটা আমি ওই 2 ব্যাটের মাঝখানে দিলে কিন্তু অল্প পানিতেই মানে আমার ব্যাটটা ভিজে যাইতেছে, কিন্তু এই ভিতরে যখন পানি দেবো 7 ফিটের ভিতরে, তখন কিন্তু পানিটা প্রচুর পরিমাণ লাগতেছে, প্রচুর পরিমাণ। এখন সমান সমানই একটাতে ছাড়লে ছাইরাল দিলাম, একটা থেকে ঘুরে 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 একটা চলে গেল, এক জায়গায় পাইপ দিয়ে দিলাম, আর লোক লাগলো না, পানি দেওয়ার জন্য লোক লাগবে, অটোমেটিক সিস্টেম আর কি। আচ্ছা ভাই, এখানে আপনার এই যে গাছের দূরত্ব কত ফিট, কত ফিট দূরে দূরে দিচ্ছেন? গাছের দূরত্ব দিচ্ছি আমি 2 হাত 3 ফিট। জি, মানে এই করলা স্ট্যান্ডার্ড দূরত্ব কতটুকু দিতে হয়? এখানে হলো এভাবে বসে 6 ফিট আর এভাবে বসে 3 ফিট, তো স্ট্যান্ডার্ড দূরত্বটা হইলো, তো গাছ তো লতানো গাছ অনেক ভাই, জি অনেক অনেক ছড়ায় আর কি। দূরত্বটা উস্তা গাছ, তো উস্তা যেটা বলি আমরা করলা উস্তা যেটা, তো ওটা করলা গাছ মতো এত বেশি ভাই না, সেজন্য আমরা 3 ফিট আর এমনি দিই 6 ফিট। আমরা করলা যখন লাগাই বড় করলা তখন আমরা 6 ফিট একদিকে 6 ফিট, আরেক দিকে দিই আমরা 10 ফিট 15 ফিট এরকম। আচ্ছা ভাই, এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব কতটুকু দিচ্ছেন? 16 ফুট। 16 ফিট, মানে এক খুঁটি থেকে আরেক খুঁটির আপনি দূরত্ব দিচ্ছেন হচ্ছে 16 ফিট। আচ্ছা, আবার এইভাবে তো হচ্ছে আপনার 6 ফিট দূরে দূরে পড়ছে নাকি 3 ফিট দূরে? এইভাবে পড়ছে হলো 6 ফিট, এভাবে 6 ফিট, 6 ফিট, 6 ফিট, হ্যাঁ 6 ফিট দূরে দূরে পড়ছে, 6 ফিট পর পর। আর ওইভাবে এটা তো লাইন বাই লাইন দিয়ে দিছি, কারণ আমার তো এই সুতাটা দিতে হবে, সেজন্য এভাবে দূরত্বটা, এভাবে আমার দূরত্বটা পড়ছে, লাইনে দিতেই হবে এটা। জি, প্রত্যেকটা লাইনে আমার দিতে হবে। এই যে এইদিকে সুতা টানায় দিলাম, ওইদিকে সুতা টানায় দিলাম, চতুর্দিকেই মানে ওর টানা দিয়ে দিচ্ছে, ওই যে বাঁশে টানা দিয়ে দিলাম, গাছে টানা দিয়ে দিলাম, চতুর্পাশে এটার
ই করে দিলাম আর কি, টানা spray দিয়ে করে দিচ্ছেন দিলাম। যাতে হ্যাঁ, মানে সমস্যা না হয় না, তুফানে বা ঝড় বাতাসে তুফান যাতে এগুলো কোনোটাই পাবে না, চতুর্দিকে কিন্তু আমার টানা দেওয়া আছে, টানা দেওয়া সবই আছে। জিআই, এনে কোনো বাঁশ শুধু খুঁটি, অন্য কোনো বাঁশ নেই, হ্যাঁ পাশেও কোনো বাঁশ নেই, জি ওই দিক দিয়ে পাশে কোনো বাঁশ নেই, সব খুঁটি টুকু। জি জি ভাই, অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে, এই মাছাটাও সুন্দর হয়েছে এবং হচ্ছে গাছ যে উঠতেছে এটাও দেখতে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, ইউ প্যাটার্নে তো শুধু ডাইরেক্ট উঠা পড়ে ওটাও আর এটাতে একটু খুঁটি দিয়ে উঠায় দেওয়া লাগে, কিন্তু ফলন আসলেও আমি আর এটা দেখতে করলাম সুন্দর হইলো হয়ে যায়। একটু অল্প খরচে যেন হয় আর কি আমার। হ্যাঁ অল্প খরচে এবং দেখতেও সুন্দর হবে এবং কাজ করতেও সুবিধা হবে। খুঁটিগুলো সব বেড়ে দিছি আর কি, সব হ্যাঁ 1.5 ফিট করে গেড়ে 1.5 দিছি ফিট আর কি। করে মাটির নিচে দিছেন আর কি। মাটির নিচে দিয়ে দিছি। জি ইরাজল ভাই, এখানে তো আপনি লিডার করলা চাষ করছেন। হ্যাঁ ঠিক আছে। জি ইরাজল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বোঝানোর জন্য। না ফলো আসছে এই যে। হ্যাঁ ফলনও চলে আসছে দেখতেছি। জি এই ফলনও চলে আসছে, ফুলও দেখতেছি অনেকগুলোতে, হ্যাঁ। ফুল চলে আসছে, ফল, এবং দেখতেও খুবই সুন্দর হয়েছে এবং গাছের গ্রোথও মাশাআল্লাহ ভালো। এখানে কি কি স্প্রে করতেছেন এখন? কোনো স্প্রে করছেন কি পরে আর? না এখন এই যে কাটিং করতেছি না, এরপরে হ্যাঁ। স্প্রে করবো। কাটিং করার পরে হচ্ছে স্প্রে করবেন? এখন স্প্রে করে আমি সময় মিলাইতে পারি না, ও, সমস্যা হলো মাচা করা শেষ, এখন স্প্রে করব। এখন স্প্রে করবো তো একেবারে একটা ছত্রাকনাশক দিয়ে দেবো এখন। আর কারো সহিত দেওয়া হয়েছিল, লিকার বিল্ডার দেওয়া হয়েছিল। একবার দিছিলেন প্রথম ভিডিওতে বলছিলেন আপনি যে একবার লিকার বিল্ডার দিছেন। দিছি, ওই গাছটা মাচা করার আগের দিন দেওয়া হয়েছে। জি ঠিক আছে, ধন্যবাদ ভাই রেজাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে আবার আসবো আপনাদের কাছে রেজাল ভাইয়ের আরো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোর ভিডিও নিয়ে ইনশাল্লাহ। তো রেজাল ভাই এত সরা থেকে হারভেস্ট করতেছেন, মাশাআল্লাহ ভালো পরিমাণেই হারভেস্ট করতেছেন। তো রমজানের আগেই একটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো। এছাড়া হচ্ছে এখানে রেঞ্জিনিয়া 1 যেটা চাষ করেছেন, এটার কাছে গ্রোথ মাশাআল্লাহ ভালো, এই যে দেখতেছেন এটাও অলরেডি ফলন আসা শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বিস্তারিত একটা ভিডিও দিব ইনশাল্লাহ আপনাদেরকে। আমাদের সাথেই থাকুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।